তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব সিএজি রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। Comptroller and Auditor General has released a notification at cag.gov.in for recruitment to the post of auditor clerk in all India. Interested candidate can apply offline on or before 25th January 2024. এখানে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়ে এসেছে অডিটর এবং ক্লার্ক পদের জন্য, কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া। ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা রয়েছে তারা কিন্তু অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারো 25 জানুয়ারি 2024 এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে। অর্গানাইজেশন নেম বা নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। পোস্ট নেম অডিটর অ্যান্ড ক্লার্ক এই পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। নাম্বার অফ পোস্ট বা নাম্বার অফ ভ্যাকান্সি এখানে কিন্তু 211টি ভ্যাকান্সি রয়েছে। স্যালারি এখানে 5,200 থেকে 20,200 প্রত্যেক মাসে প্রোভাইড করা হবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই এখানে 25 জানুয়ারি 2024 এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং অ্যাপ্লাই মোড হচ্ছে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি আগে বলে দিয়েছি cag.gov.in। এই ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করা যাবে, ঠিক আছে। এখানে অডিটর অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে 99টি, এবং ক্লার্ক ডিও ডেটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক পদের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে 112টি। সিএজি রিক্রুটমেন্ট রিকোয়ার্ড এলিজিবিলিটি ডিটেলস এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস ডিগ্রি, এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তাহলে কিন্তু এই জবের জন্য আবেদন করা যাবে। মিনিমাম 12 পাস করে থাকলে পরে কিন্তু এখানে আবেদন করা যাবে। অডিটর অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য কিন্তু কোয়ালিফিকেশন লাগছে ডিগ্রি বা গ্র্যাজুয়েট করে থাকলে পরে আবেদন করা যাবে, যে কোনো ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ক্লার্ক ও ডিইও পদের জন্য আবেদন করার জন্য কিন্তু এখানে কোয়ালিফিকেশন লাগছে 12 পাস করতে হবে, মিনিমাম 12 পাস করলে পরে কিন্তু ক্লার্ক ডিইও পদের জন্য কিন্তু আবেদন করা যাবে। এজ লিমিট, কত এজ লিমিট রয়েছে সেটা আমরা জেনে নেব। এখানে এজ লিমিট রয়েছে যে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 18 থেকে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে হলে পরে কিন্তু আবেদন করা যাবে। এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে স্পোর্ট পার্সন ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। স্পোর্ট পার্সন এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 10 বছরের ছাড় রয়েছে, এবং স্পোর্ট পার্সন ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে 8 বছরের ছাড় রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, বিনা অ্যাপ্লিকেশন ফিসে কিন্তু এখানে আবেদন করা যাবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটা আমরা জেনে নেব। স্পোর্টস ট্রায়াল এখানে দিতে হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস হবে স্পোর্টস ট্রায়াল, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে। অ্যাপ্লাই করার জন্য আমি আগে বলে দিয়েছি যে এখানে অফলাইনে আবেদন করতে হবে, তাই অফলাইনে আবেদন করার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে দেখে কোন অ্যাড্রেসে তোমাদেরকে আবেদন করতে হবে সেটা দেখার পর কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। কীভাবে আবেদন করতে হবে সেটাও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা থাকবে। ইম্পর্টেন্ট ডেট এখানে যেটা রয়েছে যে 26/12/2023 এই তারিখে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 25 জানুয়ারি 2024, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম সিএজি রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।